বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনে উপস্থিত হন দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। সিইসির সঙ্গে দেখা করে আলাদাভাবে স্মারকলিপি দেন ৮ দলের নেতারা। পরে নেতারা সাংবাদিকদের জানান, নভেম্বরে গণভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সংশোধিত আরপিও অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, যারা গণভোট বানচালের চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ, সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে। যারা নায়ের দিবে, যাবে, কথা বলবে, জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা দীক্ষিত শক্তি হিসেবে গণ্য হবে। নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আর আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিন বিকেলে মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কেউ কেউ রাজনীতির মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্য এই সরকারকে এবং যারা মাঠ গোলাটি করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে নেতারা বলেন, একসঙ্গে গণভোট মেনে নেবেন না তারা। তাহলে দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে 5%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।